মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নন্দীগ্রামে হারিয়েছেন, একথা মাঝে মধ্যেই ফলাও করে বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার কি তিনি বিজেপির টিকিটে লড়বেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? তৃণমূল এজন্য চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামে 1956 ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাতে বিজেপির দিল্লির নেতাদের কাছে শুভেন্দুর আস্থাভাজন হয়ে ওঠার পথ আরও সুগম হয়েছিল। রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত, বিজেপি এখনও অবধি 39 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তাতে শুভেন্দুর মতামত গুরুত্ব পেয়েছে। আসানসোলে বিজেপি প্রথম তালিকায় প্রার্থী করেছিল গায়ক অভিনেতা পবন সিংকে। তিনি তারপরের দিনই জানিয়ে দেন ভোটে লড়তে চান না। পরবর্তীতে ভোটে লড়াইয়ের কথা বললেও আসানসোল থেকে যে লড়বেন না সেটা পরিষ্কার। ফলে আসানসোলে বিজেপি প্রার্থী কে হবেন তা স্পষ্ট নয়। বীরভূম ও ঝাড়গ্রামের লোকসভা কেন্দ্রেও এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। তবে আসানসোলে জিতেন্দ্র তিওয়ারি প্রার্থী হচ্ছেন। তার মধ্যে ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন। ঝাড়গ্রামেও প্রার্থী ঘোষণা হয়েছে এক ডাক্তারবাবু। কিন্তু যত জট ডায়মন্ড হারবার নিয়ে, সেই ডায়মন্ড হারবারেই নাকি এবার শুভেন্দুকে প্রার্থী করা হোক বলে তৃণমূল সূত্রে এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে। তাহলে কি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের স্টাইলেই ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন? আর যদি হনই, তাহলে ভোটের ফলাফল কী হবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।